হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে বিরাট কোহলি আবার 12 বছর পর কিন্তু রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলতে নামছে। সে খবর জানাবো রোহিত শর্মা তিনি কিন্তু রঞ্জিতে আবার খেলছে না, কেন খেলছে না তার খবরই জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলবো রোহিত শর্মাকে দিয়ে। রোহিত শর্মা কিন্তু প্রথম ম্যাচ রঞ্জিতে খেলার পর তারপর কিন্তু দ্বিতীয় ম্যাচ, যেটা মুম্বাই টিম খেলতে চলেছে মেঘালয়ের সঙ্গে, আর এই ম্যাচে কিন্তু রোহিত শর্মা খেলতে নামছে না। এর আগে আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরের সঙ্গে তিনি যে প্রথম রঞ্জি ট্রফি যে ম্যাচটা খেললো এবছর, তো সেখানে প্রথম ইনিংসে মাত্র 3 রান করেছিল আর দ্বিতীয় ইনিংসে 28 রান করেছিল। আর এই ম্যাচে মুম্বাই টিমের হয়ে কিন্তু আরও একজন খেলোয়াড় খেলছিল, জয়সওয়াল। তিনি কিন্তু প্রথম ইনিংসে 4 রান করে আর দ্বিতীয় ইনিংসে 26 রান করে। আর আলটিমেট মুম্বাই টিম জম্মু কাশ্মীরের কাছে কিন্তু এই ম্যাচটি হেরে যায় রঞ্জি ট্রফিতে। আরেকজন খেলোয়াড়ের কথা বলবো, সেটা হচ্ছে শুভমান গিলের কথা। তিনি পাঞ্জাবের একজন খেলোয়াড় আর তার টিম খেলছিল কর্ণাটকের সঙ্গে। আর এই ম্যাচে শুভমান গিল কিন্তু প্রথম ইনিংসে মাত্র 4 রান করে, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি 102 রান করে। আর এবার তোমাদের জানাবো বিরাট কোহলির কথা। বিরাট কোহলি কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে রঞ্জি ট্রফি, যেটা দিল্লি টিম খেলতে চলেছে রেলওয়েসের সঙ্গে, আর এই ম্যাচে কিন্তু তিনি খেলতে চলেছেন। আগামী 30 তারিখ থেকে এই রঞ্জি ট্রফির ম্যাচ হবে, আর এই ম্যাচে কিন্তু বিরাট কোহলি খেলবে প্রায় 12 বছর পর তিনি রঞ্জি ট্রফির কোনো ম্যাচ খেলতে নামছে। আর আগামী 6 ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ ভারতে শুরু হচ্ছে। তো বিরাট কোহলি ওখানেও খেলার চান্স কিন্তু অনেকটাই, কারণ এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যেটা 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তানে। বাট ভারতীয় টিম কিন্তু পাকিস্তানে খেলবে না, তাদের হোম ম্যাচগুলো আছে দুবাইতে।